গাজার আকাশে যেন হঠাৎ কিছুটা কম গোলা পড়ল, বাতাসে বারুদের গন্ধ একটু হালকা। কিন্তু এই নিস্তব্ধতা যেন আরও বেশি ভয়ঙ্কর, কারণ এই নীরবতা আসলে প্রস্তুতির নীরবতা, এক অজানা ঝড়ের আগাম খবর। আন্তর্জাতিক চাপ এবং গাজায় অব্যাহত মানবিক বিপর্যয়ের মুখে পড়ে অবশেষে কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল। গাজা ভূখণ্ডে নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্তকে পশ্চিমা গণমাধ্যম মানবিক মুহূর্ত বলে প্রচার করলেও বিশ্লেষকরা এটিকে ভিন্ন চোখে দেখছেন। তাদের মতে এটি একটি পরিকল্পিত কৌশল, বিশ্ব চাপ সামাল দিয়ে গাজার ভেতরে পুনরায় সংগঠিত হওয়ার জন্য। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণায় বলা হয়েছে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার দক্ষিণাঞ্চলের 3টি নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযান স্থগিত থাকবে। এই সময়সীমায় মানবিক ত্রাণ পৌঁছানো সহজ হবে বলে দাবি তেল আবিবের। তবে সমালোচকরা বলছেন, এটি এক ধরনের রক্তমাখা দয়া, যেখানে গাজাবাসীরা নিহত হওয়ার পরও সামান্য খাদ্যের আশায় লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা বর্তমানে এক অলিখিত গোরস্থানে পরিণত হয়েছে। দিনের পর দিন অনাহারে পানিহীন অবস্থায় জীবন কাটানো লাখো মানুষ এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখলেও বাস্তবতা অনেক কঠিন। গত কয়েকদিন ধরে খাদ্যবাহী ট্রাকগুলো রাফা ক্রসিং থেকে কারেম আবু সালেম সীমান্ত হয়ে গাজায় প্রবেশ করছে। এসব ট্রাকে রয়েছে বিভিন্ন দেশ থেকে পাঠানো ময়দা ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী। লেবাননের প্রভাবশালী গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, এসব ত্রাণবাহী যানবাহনের প্রতিটি চাকার ঘূর্ণনের সঙ্গে জড়িয়ে আছে প্রাণ বাঁচানোর এক নির্মম আকুতি। অনেকদিন পরে আজ হয়তো গাজার কোনো পরিবার চুলা জ্বালাতে পারবে, কোনো শিশু হয়তো একটু পেট ভরে খেতে পারবে। তবে এটি যে গাজার সব মানুষের জন্য যথেষ্ট নয়, সেটি বলাই বাহুল্য। যদিও ইসরায়েল দাবি করছে যে তারা মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতি দিচ্ছে, তবে বাস্তব চিত্র অন্য কিছু বলছে। সম্প্রতি ত্রাণ সংগ্রহে আসা শত শত মানুষের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। শুধু গত সপ্তাহেই ত্রাণের লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 59 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 220 জনের বেশি। এই ঘটনার পর অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এই সাময়িক যুদ্ধবিরতি কি সত্যি মানবিক পদক্ষেপ, নাকি একটি ঠান্ডা মাথার সামরিক কৌশল? মানবিকতার আড়ালে ইসরায়েল কি আসলে নিজেদের বাহিনীকে পুনরায় সংগঠিত করছে নতুন করে হামলা চালানোর জন্য? গাজায় হামলা চালাতে গিয়ে প্রতিরোধ বাহিনী হামাসের কাছে ক্রমাগত ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে, পাশাপাশি সেনা সংকটও প্রকট আকার ধারণ করছে। তেল আবিবের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে একের পর এক সমালোচনার ঝড় উঠছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বহু রাষ্ট্র ইসরায়েলের এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি সামাল দিতেই ইসরায়েল কৌশলগত যুদ্ধবিরতি নামক নাটক শুরু করেছে। এর মাধ্যমে তারা একদিকে আন্তর্জাতিক চাপে সাময়িক স্বস্তি নিচ্ছে, অন্যদিকে গাজার ভেতরে নিজেদের বাহিনী পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন বহু। অবরুদ্ধ গাজায় খাদ্য, পানি, ওষুধ কিছুই পর্যাপ্ত নেই। হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত, বিদ্যুৎ ও জ্বালানির সংকট চরমে। বিশ্ব সম্প্রদায় এখন প্রশ্ন করছে, এই কৌশলগত যুদ্ধবিরতি আসলে মানবিক সহানুভূতি, নাকি সময় নেওয়ার জন্য একটি সামরিক পরিকল্পনা? যুদ্ধ কি বন্ধ হবে, নাকি এই বিরতি শেষে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব?